আমার নবী বলেছেন যাদের স্বামী বিদেশে, বিয়ে হয়ে গেছে স্বামী বিদেশে, স্বামীর সাথে আলাপ আলোচনা সব করো, কিন্তু তোমরা স্বামী না আসা পর্যন্ত সুন্দর করে সুন্দর পোশাক পরে তোমরা সাজুগুজু করো না, কারণ সাজ শুধু তোমার স্বামীর জন্য। কারণ দ্য ওয়াইফস প্যারাডাইস আন্ডার দ্য ফিট অফ দ্য হাজবেন্ড, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। বর্তমানে বেশিরভাগ নারীরা স্বামী ছেড়ে দেবরের সাথে বেশি আলাপ আলোচনা আছে না নাই? আমি কিন্তু রেফারেন্স দিচ্ছি না, শুধু হাদিস শরীফটার মূল জায়গাটা বলছি। আল্লাহর হাবিবকে যখন দেবর সম্পর্কে প্রশ্ন করা হলো, আমার নবী বললেন একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার অনেক বেটার। কারণ আমার আল্লাহ বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেছেন নারীদেরকে ওই জাহিলি যুগের মতো তোমরা তোমাদের রূপ অন্য কোনো বেগানা পুরুষকে দেখায়ও না, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো। ওয়াল্লাহি 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 আল্লাহর কসম করে বলছি, আমার নবী বলেছেন যাদের স্বামী বউ আছে এক জেলায়, স্বামী আছে আরেক জেলায়, আমার নবী বলেছেন ওই বিবিদেরকে তোমরা সুন্দর পোশাক পরে সাজগোজ করো না, কারণ তোমরা সাজার কারণে অন্য পুরুষের নজর লাগবে। আমার নবী বলেছেন যাদের স্বামী বিদেশে, বিয়ে হয়ে গেছে স্বামী বিদেশে, স্বামীর সাথে আলাপ আলোচনা সব করো, কিন্তু তোমরা স্বামী না আসা পর্যন্ত সুন্দর করে সুন্দর পোশাক পরে তোমরা সাজুগুজু করো না, কারণ সাজ শুধু তোমার স্বামীর জন্য। কারণ দ্য ওয়াইফস প্যারাডাইস আন্ডার দ্য ফিট অফ দ্য হাজবেন্ড, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। ওমা বিশ্বাস হয় না? কি বিশ্বাস করেন না? করেন। কে কে করেন? তোলেন। আল্লাহু আকবার। আড়ু ভাঙ্গা ধয়ের মতো কেউ একটা তুলছে, কেউ দুইটা তুলছে। আচ্ছা বুঝছি, আপনার মান আমার কথা কি খারাপ লাগে? আরো জোরে কন। বন্ধুরে আমার, নারীদের পর্দাটা কেমন হতে হবে? বন্ধুরে আমার, একটা অন্ধ যুবক যদি আপনার সামনে দিয়ে যায়, একটা যুবক অন্ধ মানুষ যদি কোনো নারীর সামনে দিয়ে যায়, তারপরেও ওই অন্ধ পুরুষের দিকে নারীরা নজর দিতে পারবে না। কারণ বলে হুজুর নবীজি সমাধান দিয়েছে, পুরুষ হয়তো অন্ধ কিন্তু তুমি তো অন্ধ না। আমার নবী বলেছেন নারীরা হলো গোপনীয় জীব। কি জীব? গোপনীয় জীব। গোপনীয় জীব। তারা পর্দার মধ্যে থাকবে, ঘরে থাকবে ফুটন্ত ফুল। যখন তারা বাইরে আসবে শয়তান তাদেরকে দেখলে উকি ঝুঁকি দেয়। আল্লাহ রাসূল বলেছেন যেখানে একজন বেগানা পুরুষ থাকবে আরেকজন বেগানা নারী থাকবে, থার্ড পারসন হলো শয়তান। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ। আরো জোরে, নাউজুবিল্লাহ, আরো জোরে। আল্লাহ রাসূল বলেছেন কোন নারী যতই যাই হোক না কেন, একটা বেগানা নারীর বিছানায় পর্যন্ত একটা পুরুষ বসতে পারবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীজি বলেছেন অত্যন্ত ভয়ঙ্কর সাপ তাদের জন্য বরাদ্দ, এতটা বিষাক্ত যেটা বর্ণনা দেওয়া যায় না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, একটু মনটা দিয়ে শুনেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, যেহেতু শীতের দিনে হাদিস শরীফটা শীতের মৌসুমের সাথে সম্পৃক্ত। আমার নবী শীতের দিনে বের হলো, বের হয়ে চাইয়া দেখে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, রে আবু যর। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি গাছের ডালা ধরলেন, ধরার পরে বন্ধু আরো প্রবল বেগে পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। এবার আমার নবী ডাক দিয়ে বললেন, রে আবু বকর, সে আবু যর, নজর দিয়ে চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনি ঝরে ঝরে পড়ে। আবু যর, আমার উম্মতগুলো যদি রে আবু যর আল্লাহর কুদরতি কদমে নামাজের মাধ্যমে সেজদা দেয়, আমার ওই শীতের দিনের গাছের পাতার মতো তার আমল থেকে সবগুলো গুনাহ ঝরে যাবে। সাহাবায়ে কেরাম যারা তাদের আশারায়ে মুবাশশারা, যাদের জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, তারপরেও তাদের মধ্যে ছিল আল্লাহ রাসূলের প্রতি এমন প্রেম। আমাদের কেমন প্রেম করতে হবে বন্ধু? মুরব্বীদের জান্নাতে লিডার হবে হযরত আবু বকর। এবার আমার মা বোনেরা চিন্তা করতে পারে রে, যে হুজুর বুড়া মানুষের কথাও বললো, ও যুবকদের কথাও বললো, কিন্তু আমরা যারা মহিলা তাদেরকে কোনো ফয়সালা নাই। আমার নবী মা বোনদেরকে বলেছেন, আবেদা সালেহা তাহেরা যারা হয়েছে তোমাদের জন্য বড় নিয়ামতের খবর।
আমি আমার এই মা, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, পর্দার অন্তরাল থেকে তোমরা হৃদয় খুলে শোনো। আমার নবী বলেছেন ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন মাদার ফাতিমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা খাতুনে জান্নাত ফাতিমা, তিনি বলে দিয়েছেন, আমার নবী বলেছেন মা খাতুনে জান্নাত ফাতিমা সকল মুমিনাদের জান্নাতে সরদারিনী লিডারিনী। সুবহানাল্লাহ। আমাদের টেনশন আছে না নাই? টেনশন করার দরকার নাই, শুধু রাস্তা মতো আমরা হাঁটবো আর গোলামি করবো, এতেই এনাফ। ঠিক না বন্ধুরে? আবার আমার দিকে তাকান, আমি আপনাদেরকে বলি আজকের এই মাহফিল হলো এটা একটা জলসা। নামাজে যখন দাঁড়ায় এটা একটা জলসা, হজে যখন যাই সেটা হলো আল্লাহর জিকিরের জুলুস। যে আমল একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জলসা। যেমন নামাজ আল্লাহর জিকিরের জলসা, আর যেই আমলটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে শেষ করা হয় এটাকে বলা হয় আল্লাহর জিকিরের জুলুস। যেমন হজ, বলে হুজুর এখানে আবার নিয়ে আসলেন কেন? এখানে নিয়ে আসার কারণ হলো আমি আপনাদেরকে বলেছি আমার মূল আলোচনায় যাইনি। আমি আজকে যেই আলোচনাগুলো করবো ছোট্ট ছোট্ট করে, এর মধ্যে প্রথম আমি যখন দরুদ পড়েছি আপনারা অনেকেই দরুদ পড়েননি। আজকে কোন দিন গেল? আজকে শুক্রবার, জুমার দিন, সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন, যেটা ঈদের দিন, ঈদুল ফিতর, ঈদুল আজহার দিনের চাইতে বন্ধু দামি। আপনার আমার প্রাণের নবী অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রত্যেকটা জুমার দিনে মাত্র 80 বার দরুদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই ব্যক্তি জুমার দিনে সবার আগে মসজিদে প্রবেশ করবে, এটা বুড়া হোক বা জওয়ান হোক বন্ধুরে আমার, এবং সবার পরে মসজিদ থেকে বের হবে, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন মসজিদ থেকে বের হয়ে তার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, আমরা বলি বাংলাদেশে আঞ্চলিক বা কাইক, কতগুলো কদম বা কাইক লাগবে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন যিনি সবার আগে মসজিদে আসবে এবং সবার পরে মসজিদ থেকে বের হবে, প্রত্যেকটা কাইকের বিনিময় তার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আজকে আমরা আসি তো খুতবা দেওয়ার সময়, কিন্তু আপনারা জানেন না, আজকে আপনাদেরকে বলে যাই খুতবা দেওয়ার সময় যারা মসজিদে অবস্থান করেন তাদের কপাল অত্যন্তই পোড়া কপাল। বলে হুজুর কেন? ফেরেশতারা কিন্তু মসজিদের দুপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের লিস্ট করে, কিন্তু যারা খুতবা দেওয়ার সময় মসজিদে প্রবেশ করবেন ফেরেশতাদের স্পেশাল ডায়েরিতে তার নাম উঠবে না। ইমাম সাহেব যখন মিম্বরে খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে, ওই ফেরেশতারা তাদের নোটবুকটাকে ফেরেশতারা তাদের নোটবুকটাকে ক্লোজ করে তারা খুতবা শুনতে দাঁড়িয়ে যায় জুড়ে চড়ে আল্লাহু আকবার। তাহলে যারা আগে যায় তারা বুদ্ধিমান না, যারা পড়ে যায় তারা? যারা আগে যায় প্রথম কাতারে বসবেন, উট কুরবানির সওয়াব বাকিগুলো ইমাম সাহেব বলে দিবে একদিন। বন্ধুরে আমার, এবার আসেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, হাদিস খানা এসেছে দাইলামি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন কেউ যদি নারী হোক পুরুষ হোক, কেউ যদি প্রতিদিন নবীকে ভালোবাসিয়া, প্রতিদিন নবীকে ভালোবেসে মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারে, তাহলে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। তাহলে আমি দরুদ যখন পড়েছি আপনারা যথেষ্ট দুর্বলতা প্রমাণ করেছেন। ফুলচেরাতের পোলটা হবে 30,000 বছরের রাস্তা, কত হাজার? চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দার হবে, উপর দিক দিয়ে আগুন জ্বলন্ত, নিচের দিক দিয়ে আগুন উদিত। বন্ধুরি আমার, ওই ফুলচেরাতের পোল এত ভয়ঙ্কর, জিব্রাইল দেখে দেখে বলে দিয়েছেন, রে নবীর পাগল উম্মত সবাই শোনো গো, তোমরা দুনিয়ায় থেকে যদি ফরজ ওয়াজিবের পাশে পাশে প্রাণ ভরে অল টাইম নবীর দুরূদ পড়তে পারো রে, আমি জিব্রাইল কথা দিলাম, আমি জিব্রাইল তোমাদেরকে ফুলচেরাতের পোলটা পার করে দেব। মৃত্যুর কষ্ট বড় কষ্ট, মৃত্যুর যন্ত্রণা বড় যন্ত্রণা। আজরাইল আলাইহিস সালাম কথা দিয়েছেন কেউ যদি নবীকে ভালোবেসে নবীর প্রেমের দরুদ পড়ে, তিনি কথা দিয়েছেন বন্ধু মৃত্যুর সময় এমন ভাবে তোমার দেহ থেকে প্রাণ পাখি বের করবে যেমনি ভাবে আদবের সাথে নবী রাসূলের প্রাণ পাখি কদম কবজ করেছে। দরুদের দরকার আছে না নাই? আর জোরে বেশি বেশি করে দরুদ পড়বেন, দুনিয়ার অভাব চলে যাবে পরকালের জন্য। এর মধ্যে সবচেয়ে বড় মজার খবর হলো প্রত্যেকদিন রাত্রে ঘুমানোর সময় মাত্র 3 বার দরুদ পড়বেন। কয়বার? 3 বার। কথা বলেন না, 3 বার। কয়বার? 3 বার। বন্ধুরে আমার, ঘুমানোর সময় নামাজের মতো উজু করে ঘুমাবেন, শুইবেন ডান কাত হয়ে শুবেন। কোন কাত? ডান দিকে কাত হয়ে শুবেন। শোয়ার পর একটা দোয়া পড়তে হয়, জানেননি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঠিক কিনা বলেন? এটা পড়ে ঘুমাবেন। ঘুমানো শোয়ার পরে বন্ধুর দায়িত্ব আছে,
4 বার সূরা ফাতিহা পড়বেন 4000 দিনার সাদকার সওয়াব পেয়ে যাবেন। 3 বার সূরা ইখলাস পড়ে ঘুমাবেন, কোরআন খতমের সওয়াব পেয়ে যাবেন। 3 বার যদি নবীকে ভালোবেসে দরুদ পড়তে পারেন গো, তাহলে আপনি যে জান্নাতে যাবেন, নবী বলে দিয়েছেন তোমার ওই জান্নাতের মূল্যটা আদায় হয়ে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। 10 বার আস্তাগফিরুল্লাহ বের পড়ে ঘুমাবেন, তাহলে আপনার আমল নামায় উভয়ের বিবাদ মেটানোর সওয়াব পেয়ে যাবেন। 4 বার কালেমা তামজিদ পড়ে ঘুমাবেন, তাহলে আপনার আমল নামায় একটা হজের সওয়াব দেওয়া হবে। হুজুর এখানে কেন আসলেন? এখানে আসার কারণ হলো আমি যখন জিকির করেছি, জিকিরটা কিন্তু আমি লম্বা করে করি, আপনি শুনেন না অনলাইনে অনেক লম্বা করে জিকির, কারণ আমার প্রাণ, কারণ জিকির করা ফরজ। আল্লাহ বলেছেন ফাদকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়াসীলা। আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। আপনারা কি জিকির করছেন? কয়েকজনে করছেন, আমার লগে তো করেন নাই। কয়েকজন ছাড়া বাকি সবাই কেমন জানি। বন্ধু আমার দিকে তাকান, আমি সময় নষ্ট করতে চাই না, সময় খুবই কম, কাজ অনেক বেশি, ঠিক না? কইবনি কেমনে জিকির করবে? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে জিকির করো, আলা যুনুবিকুম শুশুয়া, আল্লাহর জিকির করো। তারপরেও জিকির ছাড়া যাবে না। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না বন্ধুরে আমার। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার আল্লাহ ডেকে ডেকে বলছেন হাবিব আমার বান্দাগুলোকে জানিয়ে দেন, আমার বান্দা আমাকে যেমন মনে করে রে, আমি আমার বান্দার কাছে ঠিক তেমনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। কেউ যদি আমি আল্লাহর দিকে জিকির করে করে 1 বিঘা পরিমাণ আগায় রে, আমি আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণ যেতে চায়, আল্লাহ বলেছেন আমি আমার বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসি। কোন বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায়, আমি আমার বান্দার দিকে দৌড়ে চলে আসি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে দিয়েছেন তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো, ওখান থেকে কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফলটা কি বলবো? জি, ফলটা কি বলবো? জি, জান্নাতি ফল কোনটাকে বলে বলবো? জি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করুণের অজালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করুণের অজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আহরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা। আহরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দূরে রাখছি সারবো চাচা, ফলাইন মানুষ একটু দূরে রাখি, ঠিক না? কি করবো, কিছু করার আসেনি। না না থাক, একটু একটু ধরে রাখি, ধরে ধরে ওয়াজটা করি, ফিরসা বাসার আগে ঠিক করে দিব, তাইলে হইব। আমার দিকে তাকান, সবচেয়ে মজার খবর হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর মধ্যে আমার কোন বান্দা যেই জলসায় বসে জিকির করে, তার চাইতে উত্তম জলসায় বসে আমি আমার বান্দার জিকির করি।
আল্লাহ কয় হাবিব আপনি আমার বান্দাগুলোকে জানিয়ে দেন প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার যন্ত্র আছে, আর আমার বান্দার মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো আমি আল্লাহর জিকির। পাশে নবীর জিকিরও করতে হবে, নবীর জিকির না করলে আল্লাহর জিকির কবুল হবে না। আল্লাহকে বিশ্বাস করবেন তবে রিসালাতের বিশ্বাসের মধ্য দিয়ে। রিসালাত কি বিন্দু পরিমাণ গর্ব মানে গরমিল করে আল্লাহকে বিশ্বাস করবেন। আল্লাহ কা খবিস আউটসাইডে থাক, এই খবিসের জায়গা আল্লাহর কাছে। কেমন পণ্ডিতের পণ্ডিত নফল নামাজ পড়তো না, ফরজ পড়বো, আল্লাহ কয় ব্যাগ কল তোর কি চোখ কানা নেই, তুই দেহস না ফরজ দিছি কয় রাকাত, 4 রাকাত, কয় রাকাত, আর 17 রাকাতে বাকি সব দিদি আমার হাবিবের সম্মান দেহস না সেটা আগেও পরেও। কয় বেকুবের মতো কথা বলো কেন? আল্লাহ ডেকে ডেকে বলে রে বেকুব হইছিস কিল্লাই, বেকুবের লোকে তো আল্লাহ বন্ধুত্ব করি না। আমার যদি কারোর সাথে প্রেম করতে ইচ্ছা হয় তাইলে বুদ্ধিমান বানাইয়া প্রেম করি। কি করি? আল্লাহ বোকাকে পছন্দ, আল্লাহ কয় বোকার দল কি কয় আমার হাবিবরে বাদ দিয়ে আমার কাছে আইতেছে, আর স্টেশন যারা গাড়ি পাইবি কই কি বল কইছি? আরে আল্লাহ পাওয়ার স্টেশন আমার নবী। আপনি কি মনে করছেন আল্লাহ আরশে থাকে? আল্লাহ স্থান থেকে পবিত্র। বলে হুজুর আরশ বানাইছে কেন? আল্লাহর হাবিব অডিটে যাবে। সূরা বনী ইসরাইলের প্রথম নম্বর আয়াত সুবহানাল্লাযী ইয়াসরা বি, মুসা কয় রব্বি আরনি, আল্লাহ কয় লান তারানি। আর আপনার আমার নবীকে আল্লাহ নিজে দাওয়াত দিয়ে আল্লাহর বাড়ি পর্যন্ত নিয়েছেন, বনী ইসরাইল সাক্ষী, কয় চারপাশ আমি বরকতময় করে দিয়েছি। আল্লাহ নিজে দাওয়াত দিয়ে নিছে। আল্লাহ যে দাওয়াত দিয়ে নিবে, আল্লাহ নিদর্শন দেখাবে, মিটিং করতে হবে না? আপনার প্রিয়জন আসলে কি বসার জন্য জায়গা করেন না? আল্লাহর হাবিব কিনি মিটিং করার জন্য, আলাপ আলোচনা করার জন্য আরশ বানিয়েছে। আল্লাহর হাবিব পাদুকা খুলতে চা, হাবিব এটা খোলার দরকার নেই, নিয়ে আসেন। আল্লাহ আপনি মুসা নবীরে কইছেন কই তুরে যাওয়ার সময় জোতা খুলে যাইতে, বা হাবিব আমি মুসাকে বলেছিলাম জোতা খুলে যাওয়ার জন্য, কারণ কুহিতুরের মাটি লাগাইয়া মুসার দাম বাড়াবো এই জন্য। আর আপনাকে বলছি আপনার জুতা মোবারক নিয়ে আসেন, কারণ আপনার জুতার ধুলি লাগাইয়া আমি আমার আরশের দাম বাড়াবো। কারণ আমি যদি আপনাকে না বানাইতাম আমি খোদার খবর কেউ জানতো। আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। রাসূল বলতেছেন I am from the light of Allah and everything has been created from my light. রাসূল বলেন I am from the light of Allah, আমি আল্লাহর নূর থেকে, and everything has been created from my light. সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। সুবহানাল্লাহ, আরো জোরে করে সুবহানাল্লাহ। তো মুহাব্বতে আল্লাহ কয় বেকুবের খবরে আইও না, লাভ হবে না। কারণ তোমরা একটু নজর দিয়ে দেখো, রমজান মাসের পুরো দিনটা আমার জন্য ফরজ বরাদ্দ করে দিয়েছে, আর রাতের দিকে নজর দিয়ে দেখো সব সুন্নত নফল সবটা বা আমি হাবিব রে কইছি হাবিব দিনটা আমি নিলাম, রাতটা আপনার ভাগে দিলাম। জোরে জোরে বলেন না মারহাবা। নবীকে নিয়ে গবেষণা করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, অবজারভেশন করতে হবে, তারপরে মন্তব্য করবেন। কারণ নবীকে চিন্তার দ্বারা, কথার দ্বারা, সাপোর্টের দ্বারা বিন্দু পরিমাণ অসম্মানহানি করাই কুফরি। কারণ নবী হচ্ছে সর্বোচ্চ মর্যাদার দিকে। আল্লাহ বলেছেন রাফা'না লাকা যিকরাক, আল্লাহ নিজে বলে আপনি আমি কি সাবধান। বর্তমানে কিন্তু আল্লাহ রাসূল বলেছে, আমার দিকে তাকান, আল্লাহ রাসূল বলেছে সাবধান থাকবে তোমরা সব সময়। কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীর বুকে সবচেয়ে বেশি বড় ফিতনা হলো আলেমরা। ওমা ঠিক কয় না কিল্লে? পৃথিবীর বুকে কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম কিয়ামতের আলামত হলো আলেমরা। কারণ তারা নিজের সুবিধার জন্য, পৃথিবীর বিলাসিতার জন্য মন গড়া ফতোয়া দিয়ে দিয়ে সরল মনা মানুষগুলোকে বিভ্রান্ত করে দিবে। সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আপনাদেরকে বলি, যারা দেখবেন নবী সম্পর্কে, আহলে বাইত সম্পর্কে, সাহাবায়ে কেরাম সম্পর্কে, আল্লাহর ওলি সম্পর্কে বিরোধিতা করবেন করে, তখনই মনে করবেন এটার মধ্যেই গলদ, এটার ইমানে গরমিল আছে, এটার আলোচনা শুনলে কোনো লাভ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচার করে জুলুম করে আল্লাহ তাদেরকে পছন্দ ভালো আছে না। ওমানি জালিমিন মিন আনসার, যারা অত্যাচারী তারা বিপদে পড়লে আল্লাহ তাদের জন্য কোনো হেল্পার, সাহায্যকারীও রাখে না। তা আমরা কি জালেম হতে চাই? না। কথা বলেন না। আমরা কি জালেম হতে চাই নাকি মুমিন হতে চাই? সবাই মুমিন যারা, তাদের জন্য আল্লাহ ঘোষণা করে রেখে দিয়েছেন ইউ গো টু প্যারাডাইস। আল্লাহ বলেছেন তোমাদের ঠিকানা জান্নাত, চলে যাও ওখানে। সুবহানাল্লাহ বলেন। আর যারা মুমিন হতে পারেনি, ইউ হ্যাভ টু গো টু হেল, তাদেরকে মাস্ট বি, বাধ্যতামূলক চলে যেতে হবে জাহান্নামে। কোথায়? জাহান্নামে, দোজখে। আপনারা কেউ কি চান দোজখে যেতে? চাই আমরা কি? পৃথিবীর কোন মানুষ পাহাড় সমান অপরাধ করেছে, তারপরেও কিন্তু সে জান্নাতে যেতে চায় না। সবাই চায় জাহান্নামে যেতে চায় না, সবাই চায় জান্নাত।
জান্নাতে যেতে হলে কিন্তু আপনাকে জান্নাতি মানুষের সাথে যুক্ত হতে হবে। কোন মানুষের সাথে? জান্নাতি মানুষের সাথে যুক্ত হতে হবে। ওয়াজ তো আমার না, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াজ করতেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলতেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল। আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি। আল্লাহ বলে কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ বলে আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাহ জান্নাতে কি কি করব বলো না। আল্লাহ বলতেছে ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ বলতেছে তোমরা জান্নাতে গিয়ে জান্নাতি খাবার খাবে, এটাই রাজ। ওয়াজকার আল্লাহ। এই জান্নাতি মানুষগুলো কারা? পৃথিবীর হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। কারণ আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যে মানুষ আছে এর মধ্যে আল্লাহকে যদি সত্যিকারের ভয় করে থাকে, আর সেই ভয় করলে ওলা মানুষগুলো হলো হক্কানি আলেমরা, হক্কানি আল্লাহর ওলিরা। এই জন্য আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। ওই যে আমি বলেছি, আল্লাহ বলেছেন পৃথিবীতে আমার যে বান্দা আছে এর মধ্যে সত্যিকারের ভয় একমাত্র আমাকে আলেমরাই করে। কে করে? এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন আরো চমৎকার ভাবে আমাদের কাছে উপস্থাপন করেছেন পবিত্র কালামে হাকিমের মাধ্যমে। আল্লাহ বলেছেন ফার্স্ট টাইম তোমার কাজ হচ্ছে তোমাকে মুমিন হতে হবে, ইমানদার হতে হবে। হওয়ার পরে তুমি কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। যখন তুমি ইমানদার হওয়ার পর আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহর কথা কি নরচর হয়? না। আরো জোরে বলেন হয়। না। আল্লাহ বলে কুন ফায়াকুন। ওকে, ঠিক না? নাকি কোনো সমস্যা আছে? আরো জোরে বলেন আছে? না। আছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক সুন্দর করে বানিয়েছেন, কিন্তু আমরা সুন্দর জায়গায় নেই। সুন্দর জায়গায় না থাকার একটা মাত্র কারণ, সেই কারণটা হলো আমরা অত্যন্ত পৃথিবীলোভী হয়ে গেছি। কি হয়ে গেছি? অত্যন্ত পৃথিবীলোভী হয়ে গেছি। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া কিছুই নয়। বাবা যারা হয়েছেন, যারা বাবা হয়েছেন, যারা মা হয়েছেন, তাদের জন্য অত্যন্ত, যেই বাবা মা গুলো বিচক্ষণ তাদের জন্য অত্যন্ত সুইট, আবার অত্যন্ত ভয়ঙ্কর একটা নিউজ, যেটা হলো কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। আপনি কার জন্য করছেন? বলেন না, কার জন্য করছেন? সন্তানের জন্য নিজের ভবিষ্যৎকে কুরবানি করে দিচ্ছেন। আল্লাহ কোরআনে কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালাকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়াজ কি ভালো লাগে? শুনতে মন চায়? যদি মন চায় তাহলে আমার কিছু কন্ডিশন মানতে হবে, তার মানে কিছু শর্ত মানতে হবে। ফার্স্ট কন্ডিশন হলো, প্রথম শর্ত হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, দ্বিতীয় শর্ত, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট। আপনি বাসায় চলে যান, যে শীত অনেক আরাম হবে, সবার ঘরে ঘরে বক্স কাট আছে, দামি দামি তোষক আছে, খুব মজাদার কম্বল আছে, এগুলো পেঁচিয়ে আরাম করে ঘুমান, আপনার বডি সুখ পাবে। তবে কবরে গেলে বুঝবেন ঘুম যে কত প্রকার ও কি কি। আমার রাসূল কি বলেছেন? আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহু আকবার। রাসূল বলেছেন কবরের রূপ হবে দুইটা। কয়টা? দুইটা। একটা নেগেটিভ, একটা পজিটিভ।
একটা আলো আর একটা আধার, একটা সুখ আর একটা দুঃখ। আপনার কোনটা চাই? আল্লাহ রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। পৃথিবীর মানুষ কিন্তু কোনো কোনো কাজ করে ঘুষ টুস দিয়ে বিভিন্ন প্রতিকূল অবস্থাকে, চাটা খাইয়ে বিড়ি সিগারেট খাইয়ে কিন্তু প্রতিকূল অবস্থাকে অনুকূলে নিয়ে আসতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা সাবধান হয়ে যাও। কি হয়ে যাও? কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতার আল্লাহ বলেছেন وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। বন্ধুরে আমার, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো। আমার আল্লাহ বলে দিয়েছেন কবর যখন ওপেন হয়ে যাবে, কি হয়ে যাবে? কবরটা যখন ওপেন হয়ে যাবে, ওই দিন আপনি আমি আমরা সবাইকে কি করেছি আর কি করিনি সব কিছু আমাদের চোখের সামনে থাকবে, লুকানো যাবে না। ওয়াজ কে করে? আল্লাহ। আরো জোরে। এটা কিভাবে সম্ভব? আল্লাহর কাছে তো কোনো কিছু গোপন নাই। আল্লাহ তো এত ক্ষমতার অধিকারী যেটা আমাদের বিবেক দিয়ে কল্পনা করাও সম্ভব নয়। তারপরেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুই কাঁধে দুইটা সিসিটিভি সেটিং করে দিয়েছে। কয়টা? দুইটা। আর জোরে নাম কি? কেরামান কাতিবিন কাঁধে বসিয়া সকল কর্ম লিখিতেছি হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে স্বজন, মুনকারে নাকির হাজির হইবি রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম হাঁটিয়া আসবে রে স্বজন। ঠিক না? ঠিক। ওমা কথা বলেন না কেন? কথা বলতে পারেন না? অসুস্থ? আমার কিন্তু এগুলো মূল ওয়াজ না। মূল ওয়াজ তো সামনে রেখে আসছি, এটা করব। আপনাদেরকে একটু বুদ্ধি, বিচক্ষণতা, এক্সপেরিয়েন্সটাকে আরো বেশি হার্ড করার জন্য আপনাদেরকে আমি প্রস্তুত করতেছি, যেন পরে আমার ওয়াজের মাঝখান দিয়ে যেন আপনাদেরকে কোনো কিছু আর বলতে না হয়। বিবেকবান যারা তারা বুঝে যাবেন। কি আপনি কি জানেন আপনার পরিচয় কি? আপনি কতটা দামি? আপনাকে আল্লাহ কেমন করে বানাইছে? আপনি এখানে আসার আগে কোথায় ছিলেন? আবার এখান থেকে যখন আপনি আলাদা হয়ে কোথায় যাবেন, এগুলো কি ভাবেন? ভাবেন না তো ভাববেন কেমন করে? পৃথিবীর রঙিন পরিবেশ তো আপনাকে আমাকে মাতাল করে দিয়েছে। কি করে দিয়েছে? মাতাল করে দিয়েছে। এখন আলেমদেরকেও তো সম্মান করতে চান না, কারণ আলেমদেরকে সম্মান করলে তাদের কথা মানতে হবে, আর তাদের কথা মানলে কিন্তু অপরাধ করা যাবে। এই জন্য কিন্তু তাদেরকেও মানতে চায়। আল্লাহ কই মানলে মানো, না মানলে নাই। মানলে তোমারই নিয়ামত, না মানলে তোমারই কিয়ামত। কি মানলে তোমারই নিয়ামত, না মানলে তোমারই কিয়ামত। আল্লাহর কিছু যায় আসে না।